আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন, যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন গেট, এই মেন গেটটা অ্যাকচুয়ালি সিঁড়ির তলায় বা সিঁড়ির নিচে দিয়ে মেন গেট। বাড়ির মেন গেটটা হচ্ছে সিঁড়ির নিচে দিয়ে। আমরা অনেক সময়তে প্রবলেমে পড়ি, সিঁড়ির নিচে দিয়ে মেন গেট করতে লেগে সৌন্দর্য হারিয়ে দিই বা সৌন্দর্য করতে পারি না। তো সেই প্রবলেমটা আজকে সলভ করে দিয়েছি, বা এই ভিডিওতে আপনারা পুরোপুরি পেয়ে যাবেন যে সিঁড়ির তলায় গেট করতে গেলে কত সুন্দর করা যায় বা কত সুন্দর তৈরি হয়। আপনারা সেটা দেখুন বা সেটা দেখতে পাবেন পুরো ডিটেলসে। এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গেটের বেস, বা এই জায়গাটা হচ্ছে গেটের বা সৌন্দর্য করার মূল উদ্দেশ্য বা মূল জায়গা। এইখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে গেটের সৌন্দর্য তৈরি করার। আমরা যদি শুরুতেই খারাপ করে দিই বা ভালো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি গেটটা ভালো হবে না, বা গেটটার সৌন্দর্য বাড়বে না, বা আমাদের পুরোপুরি সফল আমরা করতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথমত এইখানে একটা টাই বিম দিয়ে এর বেসটাকে তৈরি করতে হবে, বা তৈরি করে টেক্সচারটা তৈরি করার পর সুন্দরভাবে সেটাকে ডিজাইন বার করতে হবে। এরকম করে একটা ডিজাইন বার করার পর ডিজাইনটাতে সুন্দর দেখাবে বা সুন্দর হবে, বা তারপর আপনাকে পিলারটাকে খাড়া করতে হবে। পিলারটা 7 ফুট খাড়াই করে নিয়ে, পিলারটার উপরে আপনার 7 ফুট খাড়াই করে নেওয়ার পর আপনাকে ওখানে একটা আবার ডিজাইন ভরতে হবে। সেটা আমি দেখাচ্ছি এবার। এই যে আমাদের পিলার 7 ফুটের উপরে আমাদেরকে একটা গোল রাউন্ড করতে হয়েছে, বা আমাদেরকে রাউন্ড ডিজাইনটা বার করতে হয়েছে, দিতে হয়েছে। রাউন্ড ডিজাইনটার ওপর একটা গ্যাপ আছে, নির্দিষ্ট একটা গ্যাপ, সেটা হচ্ছে 8 ইঞ্চির গ্যাপ আছে, তার ওপর সেন্টারিংটা হয়েছে। সেন্টারিংটা করার পর আপনাকে পুরোপুরি একটা লেভেলভাবে সেন্টারিং করে নিতে হবে। সেন্টারিং করে নেওয়ার পর সেটাকে ইট বালি এই দিয়ে আপনাকে ফুল ডিজাইনটা সেম টু সেম বার করতে হবে। বার করার পর থার্মোকল দিয়ে সেটাকে সেম এরকমভাবে বিট বার করতে হবে। বিটটা বার করবেন যেভাবে, সেইভাবে কিন্তু আপনাদের, বা যেরকম সুন্দরভাবে আপনি বিটটা বার করবেন সেরকম সুন্দরভাবে আপনার কিন্তু গেটের ডিজাইনটা বেরোবে। আমরা যদি ফর্মাটাই ঠিকঠাক না করতে পারি বা তৈরি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের গেটটার ঢালাইটাও সুন্দর হবে না, বা গেটটাও আমাদের সুন্দর হবে না, বা আমাদের ঢালাই করব সেই ঢালাইটাও সুন্দরভাবে বেরোবে না। আমাদেরকে পুরোপুরি দেখতে হবে যে আমাদের ফর্মাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, বা ফর্মাটা আমাদের সুন্দর হয়েছে কিনা। ফর্মাটা সুন্দর করতে পারলেই, বা ডিজাইনটার ফর্মাট যেটা করব সেটাকে সুন্দর না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঠিক বেরোবে না। আমরা সুন্দর করে তৈরি করব, তারপর রড কেটে রডগুলোও যেন দেখব আমাদের ঠিকভাবে জায়গাতে বা ঠিক পজিশানে, মানে মিডিল পজিশানে বা ক্লিয়ার, আপনার ঠিকভাবে ক্লিয়ার দিয়ে ঢালাইটা করে রাখবেন, যেন বার হয়ে না থাকে। ঢালাইয়ের মুখ রডের দিকে, মানে রডটা বার হয়ে না থাকে। যদি বার হয়ে থাকে তাহলে কিন্তু এইসব ডিজাইনগুলো বেকার, কারণ কিছুদিনের মধ্যে রড ফেটে যাবে, দিয়ে আপনার বেরিয়ে যাবে। সেটা করে আপনার কোনো ফায়দা হবে না বা কোনো লাভ হবে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুদা হাফেজ।